সভাপতি কেন বলল? তাহলে তারা যে হামলা করবে এটি তাদের পূর্ব পরিকল্পিত। একটি ছেলে বাঁ দিক থেকে এসে পেছন থেকে দুটি লোক ফারুক হাসানের বক্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং মঞ্চের ওই প্রোগ্রামের সভাপতি নাকি ফারুক হাসানকে বলেছিল যে ছাত্রদলের ছেলেরা আপনার বক্তব্য খেপেছে। ফারুক হাসান বক্তব্য শেষ করে এখান দিয়ে যাওয়ার পথে সেই শরীফ যেই ছেলেটি সে হাত ইশারা দিয়ে ডেকে আনলো কয়েকজনকে এবং ফারুক হাসানের উপরে হিংস্র যন্ত্রের মতো যেমন শিকার ধরে তেমনি হামলে পড়েছেন এবং তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করেছেন। সিনেমা স্টাইলে দৌড়ে দৌড়ে তাকে মেরেছেন। ঘটনাগুলো দেখেন যে আয়োজক সভাপতি বলেছিল যে ছাত্রদল নাকি তার বক্তব্য খেপেছে, অথচ ছাত্রদলের এখানে কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না, এই কর্মসূচিতেও ছাত্রদলের কিছু না। তাহলে আয়োজক সভাপতি কেন বলল? তাহলে তারা যে হামলা করবে এটি তাদের পূর্ব পরিকল্পিত এবং ছাত্রদলের উপরে ওরা দায় চাপাতে চেয়েছিল। ফারুক হাসান শুরুর দিকে যাচাই বাছাই না করতে পেরে হয়তো ভেবেছিল যে ওরা যেহেতু আয়োজক ওরা বলেছে এটা বোধহয় সত্য, কিন্তু পরবর্তীতে দেখা গেল ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। রহস্যটি হচ্ছে এই একই প্রোগ্রামে আমাকেও দাওয়াত করেছিল, আমাদের সাধারণ সম্পাদক রাশিদ খানকেও দাওয়াত করেছিল। তাহলে আমরা যদি আসতাম এই দুজন, তাহলে হামলা কি হতো? আমাদের উপরে হতো। আবার হামলা করেছে কেন? এই আন্দোলনে নাকি তারা আহত হয়েছে। এখন আন্দোলনে আহত হয়েছে নাকি অন্য কোনো অপকর্ম করতে গিয়ে আহত হয়েছে সেটি আমরা জানি না, কারণ এখন তো বিপ্লবের ঝান্ডাধারী অনেককে দেখা যায়, বিপ্লবের দোকানদার, বিপ্লবের দোকান, অথচ এই 5ই আগস্টের পূর্বে এই বৈভর সংগঠনে মানে এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না।